আজ জিভে জল আনা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাইরে প্রচণ্ড গরম থেকে ফিরে এসে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত খেতে পেলে মন্দ হয় না। খুব সহজেই এই কাঁচা আমের শরবত আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। তবে চলুন রেসিপিতে চলে যাই। জন্য আমি 2টি আমকে হালকা পেস্ট করে নিয়েছি। এটা খুব পেস্ট করলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না। আর তার মধ্যে দিয়ে নেব 1/3 চামচ মরিচ বাটা। মরিচটা প্রচণ্ড ঝাল ছিল, তাই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি। আর দিয়ে নিলাম 1/2 চামচ বিট লবণ। আর এখানে আমি শরবত তৈরি করার জন্য ব্যবহার করব মিষ্টি। মিষ্টি আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। সব কিছু আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 1/3 চামচ লবণ ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি আমার পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করছি। কয়েক গ্লাস শরবত তৈরি করবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে উপকরণগুলো মিশে যাবে শরবতটা খেতেও কিন্তু তত মজাদার লাগবে। আমার মিশানো হয়ে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত আমি সার্ভ করব কিছু বরফ কুচি দিয়ে। আমি শরবতটি যখনই আপনার সামনে দেওয়া যাবে আপনার মন প্রাণ কিন্তু সবকিছু জুড়িয়ে যাবে। আর এই কাঁচা আমের যে ছোট ছোট টুকরোগুলো শরবত খাওয়ার সময় মুখে পড়বে, তাহলে এর মজাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কিন্তু এই কাঁচা আমের শরবত। সহজেই এই শরবতটি আমরা বাড়িতে তৈরি করে আত্মীয় স্বজনদের কিন্তু সার্ভ করতে পারবো। বড় থেকে ছোট সকলেও কিন্তু অনেক পছন্দ করবে এই কাঁচা আমের শরবতটি। আজকে একই ভিডিওতে আপনাদের আমি 2 ধরনের শরবত তৈরি করে দেখাবো, যা আমাদের এই গরমের সময় কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে এবং মনকে চাঙ্গা রাখতে অনেক সহায়তা করবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন থেকে পেয়ে যান। তবে চলুন আরও একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি লেবু। এই লেবুর শরবত কিন্তু আমাদের গরমের সময় পেটকেও ঠান্ডা রাখে এবং শরীরকেও কিন্তু চাঙ্গা করে রাখে। আমি লেবুটাকে 4 ফালি করে কেটে নিচ্ছি। লেবুটা কেটে নেওয়ার পরে আমি একটি ছাঁকনি দিয়ে ভালো করে লেবুর রসটি বের করে নেব, যেন লেবুর যে বীজগুলো থাকে এগুলো শরবতের মধ্যে না যায়। আমি সুন্দর করে সব লেবুর থেকে রসগুলো বের করে নিচ্ছি। এখানে আমার ছোট 1 বাটির মতো লেবুর রস বের হয়েছে। এখন আমি একটি শরবত তৈরি করব 1 গ্লাস। এর জন্য 1 চামচ লেবুর রস, 1/3 চামচ বিট লবণ এবং 1/3 চামচ লবণ আর দিয়ে নিচ্ছি। এখানে আমি শরবত তৈরি করার জন্য ব্যবহার করছি লাল চিনি। লাল চিনি আমাদের কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এই গরমের দিনে আমরা মিষ্টিটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য এই লাল চিনি শরবত তৈরি করতে ব্যবহার করতে পারি, যা খেতেও মজাদার হবে এবং দেখতেও অনেকটা আকর্ষণীয় হবে। রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, তারাও খুব সহজে এই নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবে। আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন এই শরবতটা আমি সার্ভ করব বরফ কুচি দিয়ে। এই ঠান্ডা শরবতগুলো যদি আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করি তাহলে কিন্তু অনেক মজাদার লাগবে এবং পেটকেও অনেক ঠান্ডা রাখবে। এই 2 ধরনের শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি অনুসারে কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করার জন্য। এই পর্যন্তই। সামনের নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন। এই গরমের মধ্যে চেষ্টা করবেন সবাই অনেক অনেক জল জল খেতে এবং বিভিন্ন ধরনের শরবত খেতে। এতে করে সকলের শরীরও ঠান্ডা থাকবে এবং শরীরের মধ্যে কোনো অস্বস্তি ভাব আসবে না। পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।